নারায়ণগঞ্জ বাংলাদেশের জন্মের শত শত বছর পূর্ব থেকেই অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে উঠেছিল প্রাচীন বাংলার রাজধানী। মোগল শাসনামলে, বিশেষ করে সম্রাট আকবরের সময়ে, ভারতবর্ষে যে অল্প কিছু অঞ্চলকে ভাগে আনতে সম্রাটকে বেগ পেতে হয়েছিল, তার মধ্যে ইসাখা এবং বারোভূঁইয়াদের এই অঞ্চল। পৃথিবীর বৃহত্তম পাটকল। বাংলাদেশের সোনালী আঁশ ছিল পাট, আর এই পাট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নারায়ণগঞ্জ। আর এই পাট ব্যবসায়ের প্রাণকেন্দ্রই ছিল নারায়ণগঞ্জ। আর এই নারায়ণগঞ্জকে বলা হতো প্রাচ্যের ডান্ডি। এখানে গড়ে উঠেছিল বিভিন্ন নামি দামি পাটকল। এর মধ্যে আদমজী জুট মিল ছিল বিশ্বের সবচেয়ে বড় পাটজাত পণ্যের কারখানা। তবে বর্তমানে প্লাস্টিক ও পলিথিনের বহুল ব্যবহারের কারণে পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়া এবং পাট শিল্পে ভাটা পড়ায় আদমজী জুট মিল এখন পরিণত হয়েছে আদমজী ইপিজেডে। জামদানি এবং মসলিন। পৃথিবী বিখ্যাত ঢাকাইয়া মসলিন মূলত উৎপাদিত হতো নারায়ণগঞ্জে। বিপণন ঢাকা থেকে হওয়া ঢাকাইয়া মসলিন নামেই পরিচিতি পায়। কথিত আছে, মিশরের প্রাচীন মমির গায়ে যে মসলিনের কাপড় পেঁচানো পাওয়া গিয়েছে তা কিন্তু এই অঞ্চলেরই। এছাড়া নারায়ণগঞ্জের জামদানি প্রাচীনকাল থেকেই বিশ্ব দরবারে পরিচিত। মসলিন সময়ের সাথে বিলুপ্ত হলেও নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং আড়াইহাজারে এখনও তাঁতের এবং জামদানির ঐতিহ্য রক্ষা করে চলেছে অনেকেই। নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ অঞ্চল, যা মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। প্রায় 707 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে পশ্চিমে ঢাকা, পূর্বে মেঘনা, ধলেশ্বরী নদী, দক্ষিণে মুন্সিগঞ্জ ও উত্তরে নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জের 7টি থানা, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ নিয়ে বিস্তৃত এই নারায়ণগঞ্জ জেলা। প্রধান নদী হিসেবে পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা অবস্থিত এই অঞ্চলে। 1766 সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকনলাল পাণ্ডে উর্ফে বেনুর ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ নামেও পরিচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে অঞ্চলের মালিকানা গ্রহণ করেন তিনি প্রভু নারায়ণের সেবায় ব্যয়ভার বহনের জন্য একটি দলিলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এই স্থানের নাম লক্ষ্মীনারায়ণ নাম অনুকরণে নারায়ণগঞ্জ রাখা হয়। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জের নামের কোনো নগরীর অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায়নি। এই নারায়ণগঞ্জের চারদিকে ছড়িয়ে রয়েছে প্রাচীনতম ঐতিহ্য সহ নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। সোনালী আঁশ পাটের জন্য প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত ছিল এই নারায়ণগঞ্জ। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত একটি বিখ্যাত নদীবন্দর। এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় আদমজী পাটকল নারায়ণগঞ্জ জেলায় অতিবাহিত ছিল। এখানে বাংলাদেশের জনপরিচিত নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত শিল্প এলাকা বিসি। নারায়ণগঞ্জে অবস্থিত ইসাখার রাজধানী সোনারগাঁ, যা নারায়ণগঞ্জের এক ঐতিহ্য। প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত ছিল সোনারগাঁ, এবং এই সোনারগাঁ নামটি অনুকরণ করা হয় সুবর্ণ গ্রামকে কেন্দ্র করে। শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁ দখল করে 1352 খ্রিস্টাব্দে। সেখান থেকে জারি করা হয় মুদ্রা। সুদূর বাগদাদ নগরী থেকে দিল্লির আধ্যাত্মিক সাধু সম্রাট শাহ ফতেউল্লাহ ধর্ম প্রচারের জন্য এখানে আসেন। পরবর্তীতে তার মৃত্যুর পরে এখানেই তাকে কবরস্থ করা হয়, এবং তার নাম থেকেই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সুফি সাধকের স্মৃতি বিজড়িত এক সময়ের পরগনা নামে পরিচিতি হয়। এই এলাকার নামে অঞ্চল ফতেউল্লাহ বা ফতুল্লাহ নামকরণ করা হয়, এবং বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য নিয়েই আলোচিত অঞ্চল আমাদের এই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ ঢাকা বিভাগের একটি অঞ্চল।
যার আয়তন 687.76 বর্গ কিলোমিটার। উত্তরে নরসিংদী গাজীপুর জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা জেলা। জনসংখ্যার দিক দিয়ে এখানে রয়েছে 21,73,947 জন, যেখানে কিনা পুরুষের সংখ্যা 11 লক্ষেরও বেশি এবং মহিলাদের সংখ্যা 10 লক্ষেরও বেশি। মুসলিম বসবাস করে 20 লক্ষেরও বেশি, হিন্দু 11 লক্ষ, বৌদ্ধ 695, খ্রিস্টান 385 এবং অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে 319 জন। এই নারায়ণগঞ্জকে ঘিরে রয়েছে শীতলক্ষ্যা, মেঘনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী। আপনারা অনেকেই হয়তো নারায়ণগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কে জেনে থাকবেন। নারায়ণগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কগুলো যদি আপনাদেরকে জানাই, তাহলে প্রথমেই বলবো সোনারগাঁও লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন ও জাদুঘর। তার সাথে রয়েছে পানামনগর, রূপগঞ্জের রাসেল পার্ক ও চিড়িয়াখানা, মুরাপাড়ার জমিদার বাড়ি ও জিন্দা পার্ক, ফতুল্লার মেরি অ্যান্ডারসন ভাসমান রেস্তোরাঁ, হাজীগঞ্জের ইসাখার কেল্লা, সোনাকান্দা দুর্গ। তাছাড়াও নারায়ণগঞ্জ সদরে বিবি মরিয়মের মাজার রয়েছে। আপনি কোন জেলায় বসবাস করেন তা আপনি কমেন্টে জানিয়ে দিবেন। তাছাড়া ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, এখানে আরও এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।